হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপে তোমাদের এখন একটা নতুন সমস্যা দেখা যাচ্ছে। যেটা হচ্ছে কি তোমরা মেল আইডি আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনই করতে পারছো না। আই মিন ইমেলের মধ্যে কি হচ্ছে, কোডটা আসছেই না, যার জন্য কিন্তু তোমরা রেজিস্ট্রেশনই করতে পারছো না। আগে কি হতো, আমরা অ্যাপ্লাই ফর্ম লিখতাম, লিখে জিএনএম এর জন্য অ্যাপ্লাই করছি জিএনএম, বা বিএসসির জন্য অ্যাপ্লাই করছি বিএনএম, তারপর ফুল নেম দিতাম, মোবাইল নাম্বার, মেল আইডি দিয়ে যখন সাবমিট করতাম তখন কি হতো, মেল আইডিতে একটা কোড চলে আসতো। কিন্তু এখন কি হচ্ছে, সেই কোডটা আর আসছে না। আর সেই কোডের জায়গায় কি দেখাচ্ছে, দেখো, দেখাচ্ছে হচ্ছে ইমেল ইজ নট সেন্ড প্রপারলি, চেক অ্যাগেইন। তো এরম ভাবে কিন্তু অনেকবার অ্যাপ্লাই করছো, তাও কিন্তু হচ্ছে না। আমিও কিন্তু কালকে অ্যাপ্লাই করছিলাম, তোমরা যদি টাইমটা দেখো তাহলে দেখতে পাবে কর্নারে লেখা রয়েছে 12টা 8। তো দুপুরবেলা 12টার দিকে কিন্তু আমিও অ্যাপ্লাই করছিলাম, একজনের ফর্ম ফিল আপের চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো এখন ওর সমাধানটা কি? তো এখন সমাধানটা হচ্ছে, মেন যে কারণে এটা হচ্ছিল সেটা হচ্ছে কি, একসাথে তোমরা জানো এখানে 2024 ব্যাচটাও কিন্তু এখানে মানে জয়েন হয়েছে, তাই না? তাহলে 3টে ইয়ার, টোটাল 3টে ইয়ারের কিন্তু স্টুডেন্টরা এখানে কিন্তু অ্যাপ্লাই করছে। অলমোস্ট তোমরা বলতে পারো 40-50 হাজার কিন্তু স্টুডেন্ট রয়েছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। যেহেতু এতজন স্টুডেন্ট রয়েছে, সবাই মিলে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, তো সার্ভার কি করছে, ক্র্যাশ হয়ে গেছে। তো সার্ভার কি হচ্ছে কি যে ডাউন চলছে, তো ঠিকঠাকভাবে হচ্ছে না, এর জন্য কিন্তু এই জিনিসটা তোমাদের দেখাচ্ছে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বেশ কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে কিন্তু সমস্যাটা হচ্ছিল, কিন্তু কালকেই কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে, বিকালবেলা মানে 4টে-5টার দিকে কিন্তু ট্রাই করছিলাম, কিন্তু 4টে-5টার দিকে কিন্তু হয়ে গেছিল, মানে সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, তোমরা চেষ্টা করে দেখো, তোমরা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করতে পারবে। আমি কিন্তু ওই 12টার দিকে চেষ্টা করছিলাম, 12টা থেকে 1টা অবধি কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি, হয়নি, কারণ সার্ভার ডাউন ছিল। সার্ভারের সমস্যার জন্যই কিন্তু এটা হচ্ছে। তো তোমরা রাতের দিকে একটু চেষ্টা করো। আর সব থেকে ইম্পর্টেন্ট টাইম আমি যেটা বলবো, তো তোমরা একটু বাড়িতে যদি ফোন দিয়ে ট্রাই করো, তাহলে তোমরা ভোরবেলার দিকে একবার ট্রাই করতে পারো, বা রাত্রি 12টা-1টার দিকে ট্রাই করতে পারো। ওই টাইমে কি হবে, মানে সবাই মানে অ্যাপ্লিকেশন যে করবে না, তার কম্পিটিশনটা কম হবে, এর জন্য কি হবে, তখন সার্ভারটা তোমরা ফ্রি পাবে। তো তোমরা চেষ্টা করবে, যখনই কোনো সমস্যা হচ্ছে, স্পেশালি 4 স্টেপ, 4 নম্বর স্টেপটা তোমরা সাবমিটই করতে পারছো না, সাবমিট বাটনে ক্লিক করছো কিন্তু কন্টিনিউয়াসলি প্রসিডিং হয়েই যাচ্ছে, কিন্তু সাবমিট হচ্ছে না। তো তোমরা এই টাইমগুলো একটু মেনটেন করে সাবমিট করার চেষ্টা করো, আশা করি সাবমিট হয়ে যাবে। আর কালকে কিন্তু আমি আরেকজনের ফর্ম ফিল আপ করেছি, বিকালবেলায় ট্রাই করেছিলাম, ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে ট্রাই করতে থাকো, তোমাদেরও কিন্তু হয়ে যাবে। এরপর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের বেশ কিছু কোয়ারিজ রয়েছে, স্পেশালি এইচএস এর সাবজেক্টগুলো নিয়ে, আর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে অনেক কিন্তু কোয়ারিজ রয়েছে। তো সেই সংক্রান্ত তোমরা অনেক কিছু কোশ্চেন আমাকে করেছো, সেই কোশ্চেনগুলোর আজকে কিন্তু রিপ্লাই করবো। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের যত কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে তোমাদের কি কি কোশ্চেন আছে আমি একটা একটা করে তোমাদের রিপ্লাই করি। তো ফার্স্ট যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে, দিদি ইমেল নট সেন্ড প্রপারলি দেখাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটু আগে আমি কথা বললাম যে ইমেল কিন্তু ঠিকঠাকভাবে সেন্ড হচ্ছে না, এটা কিন্তু সার্ভারের সমস্যার জন্য কিন্তু এটা বারবার দেখাচ্ছে। ইমেল নট সেন্ড প্রপারলি কামিং। তারপরের কোশ্চেন আরেকজন করেছে, খুলছেই না অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন করতে পারছি না। তো এই সমস্যাটা নিয়ে কিন্তু আমি আগেই কথা বলে নিয়েছি যে অ্যাকাউন্ট কেন খুলছে না, বা মেল আইডিতে কেন ওটিপি আসছে না, সব কিন্তু সার্ভারের সমস্যার জন্য কিন্তু হচ্ছে। কালকে অবধি হচ্ছিল, কিন্তু বিকালের পর থেকে কিন্তু আর সমস্যা হচ্ছে না, কারণ বিকালেই আমি আরেকজনের ফর্ম ফিল আপ করেছি। তাই তোমরা এখন চেষ্টা করো, আশা করি এখন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া আমি তোমাদের কিন্তু একটা টাইম দিয়ে দিয়েছি যে একটু ভোরবেলার দিকে বা অনেক রাতের দিকে একটু চেষ্টা করো, তখন ফর্ম ফিল আপটা দেখবে হয়ে যাবে, তখন সার্ভারের সমস্যাটা একটু কম হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যারা এখনো প্রাইভেট হসপিটালে জব করছে বিগত 2 ইয়ার্স ধরে, তারা কি করবে? এক্সপিরিয়েন্সের জায়গায় একটু বলে দেবেন। তো এক্সপিরিয়েন্সের জায়গায় তোমরা যদি একটা হসপিটালে বিগত 2 বছর ধরে কাজ করে থাকো, তো ওই সেই হসপিটালের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাই তোমরা আপলোড করবে। আর ওখানটায় ইয়ার আর মান্থ বলে যে জায়গাটা রয়েছে, সেখানে ইয়ারের জায়গায় তোমরা লিখে দেবে টু ইয়ার্স, তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এইচএস এর 4 সাবজেক্টে যদি কেউ ফেল হয়ে যায়, তাহলে কি ফেল সাবজেক্টটার নাম্বারটা অ্যাড করতে হবে? হ্যাঁ, ফেল সাবজেক্টটার নাম্বারটাও কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তোমাদের 4 সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট যাই সাবজেক্ট থাকুক, সেই সাবজেক্টে তুমি পাস হও ইয়া ফেল হও, তোমাকে কিন্তু সেই সাবজেক্টটার মার্কস যেটা পেয়েছো তুমি, সেটা কিন্তু তোমাকে যোগ করে টোটাল মার্কসটা কিন্তু তোমাকে বসাতে হবে।
নেক্সট কোশ্চেন, দিদি রেজিস্ট্রেশনের সাথে জিএনএম এর রেজাল্ট আপলোড করিনি, কি করব এখন, পরে কি কোনো সমস্যা হবে? দেখো, আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে রেজিস্ট্রেশনের জায়গায় কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশনই আপলোড করতে হবে, ওর জায়গায় কিন্তু আদার্স কিছু আপলোড করতে হবে না। কারণ যে নোটিশটা দিয়েছে WBHRB থেকে, সেখানে কিন্তু লেখা রয়েছে রেজিস্ট্রেশনের জায়গায় শুধু রেজিস্ট্রেশন দিতে। অন্যান্য জায়গায় যেরকম লেখা রয়েছে মার্কশিট অ্যালং উইথ পাস সার্টিফিকেট, কিন্তু রেজিস্ট্রেশনের ঘরে কিন্তু সেরকম কিছু লেখা নেই। তো এখন যেহেতু সবাই কনফিউশন ক্রিয়েট করছে, সবাই বলছে যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিতে হবে, কেউ বলছে রেজিস্ট্রেশনের সাথে মানে পাস সার্টিফিকেট মানে ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপলোড করতে হবে। তাই তোমাদের সমস্ত কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি বলেছি যে তোমরা রেজিস্ট্রেশনের সাথে তোমরা মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট তিনটাই অ্যাড করে দাও, অ্যাড করে দিয়ে তোমরা একসাথে PDF করে নিয়ে সেটা সাবমিট করো। কারণ কি, দেখো, তোমরা যদি না দাও তাহলে কিন্তু সমস্যা হবে, তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে, সেরকম হতে পারে। কিন্তু তোমরা যদি সমস্ত কিছু দিয়ে দাও তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার মতো কোনো এখানে জায়গাই থাকলো না। তাই এর জন্য আমি তোমাকে বলেছি যে রেজিস্ট্রেশনের ঘরে তোমরা মার্কশিট আর ডিপ্লোমা সার্টিফিকেটটাও অ্যাড করে দাও। এবারে এটা টোটালি আপ টু ইউ, তোমরা যদি দিতে চাও তো দিতে পারো, না দিতে চাইলেও রেজিস্ট্রেশন দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি KNC থেকে পড়েছি কিন্তু রেজিস্ট্রেশনের জায়গায় স্টেট কি দেব? স্টেট যেই স্টেট থেকে পড়েছো সেই স্টেটই তোমরা দেবে, সেটা নিয়ে কনফিউজ হওয়ার তোমাদের কোনো দরকার নেই। জিএনএম যারা KNC স্টুডেন্ট, তাদের দুটো সার্টিফিকেট আছে, ডিপ্লোমা আর কমপ্লিট, দুটো আলাদা সার্টিফিকেট। তারা কোনটা দেবে নাকি দুটোই দেবে কেউ বলছে না। আচ্ছা, এটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার দরকার নেই, তোমাদের যদি দুটো সার্টিফিকেট হয়ে থাকে তোমরা দুটোই দাও, না দিলে তো বেসিক্যালি সমস্যাটা না, দিলে তো আর কোনো সমস্যা নেই। তাই তোমাদের যেহেতু দুটো সার্টিফিকেট রয়েছে তাই তোমরা দুটোই সাবমিট করো, দুটোই আপলোড করো, এটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট ইয়ার ডিপ্লোমা বলতে কি জিএনএম এর কোর্স নাকি আদার্স কোনো কোর্স? দেখো, 1 ইয়ার ডিপ্লোমা বলতে জিএনএম এর কোর্সটার কথা একদমই বলা হচ্ছে না। জিএনএম এর পরে মানুষ কোনো স্পেসিফিক ফিল্ডে কিন্তু একটা ডিপ্লোমা করে, সেটা সাইকিয়াট্রিক হতে পারে, বা সেইটা তোমাদের কার্ডিয়াক হতে পারে, বা সেটা থোরাসিক হতে পারে। তো এই স্পেসিফিক ফিল্ডের মধ্যে মানুষ ডিপ্লোমা করে, সেই ডিপ্লোমাটাকে কিন্তু বোঝানো হচ্ছে, যারা যারা এটা করে থাকবে তারা কিন্তু এক্সট্রা মার্কস পাবে। তো এখানে ডিপ্লোমা বলতে জিএনএম এর কথা কিন্তু বলা হচ্ছে না। জিএনএম করার পর বা পোস্ট বেসিক করার পর তুমি কোনো স্পেসিফিক ফিল্ডে যদি কোনো কোর্স করে থাকো, সেক্ষেত্রে কিন্তু সেই ডিপ্লোমা যেটা রয়েছে সেটা মিনিমাম 1 ইয়ারের হতে হবে। 1 ইয়ার হলে তাহলেই কিন্তু তুমি এখানে মার্কসটা পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেটের নিচে সিগনেচার অফ হোল্ডার উইথ ডেট বলে একটা অপশন আছে, ওখানে কি আমার সিগনেচার করতে হবে? তো হ্যাঁ, অবশ্যই তোমাকে ওখানে সিগনেচার করতে হবে, কারণ তোমরা যেই কলেজ থেকে বা নার্সিং ট্রেনিং স্কুল থেকে যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিতে গেছিলে, ওখানেই কিন্তু তোমাদেরকে যে টিচার রয়েছে বা সিস্টার রয়েছে তিনি কিন্তু বলে দেবেন যে ওই জায়গাতেই সিগনেচার করতে হবে, সিগনেচার করার পরই কিন্তু তোমাকে সার্টিফিকেটটা দেবে। তো তুমি কেন সিগনেচার করোনি আমি জানি না, তবে যদি না করে থাকো তাহলে সিগনেচারটা করে নাও। তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি তো শুধু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাই আপলোড করেছি, তাহলে এডিটের জন্য কি ডেট দেবে, তখন কি আবার 3টে ইয়ারের মার্কশিটের ডিপ্লোমা সার্টিফিকেটটা আপলোড করতে হবে? দিদি প্লিজ রিপ্লাই দিন। তো আমি এর আগেও বললাম, এই কথাটা নিয়ে কথা বলে নিয়েছি যে রেজিস্ট্রেশনের জায়গায় কিন্তু শুধু রেজিস্ট্রেশনই দিতে হবে। তোমাদের কনফিউশনের জন্য, যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে, এর জন্য আমি তোমাদের বলেছিলাম যে মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেটটাও অ্যাড করে দাও, তাহলে কেউ কোনো কনফিউশনে থাকবে না। তো তুমি যদি শুধু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তোমাদের কারেকশনের ডেট দেয়, কারেকশন উইন্ডো যদি খোলা হয়, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, ফর সেফটি পারপাসের জন্য আমি বলবো মার্কশিট আর ডিপ্লোমা সার্টিফিকেটটাও আপলোড করে রাখো। করে রাখলে তো কোনো সমস্যা নেই, তাই তুমি করে রাখতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিপ্লোমা সার্টিফিকেট কোনটা একটু বলবে? রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওটাই কি ডিপ্লোমা সার্টিফিকেট? যেটাতে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ডিপ্লোমা সার্টিফিকেট হচ্ছে তুমি যে কোর্সটা পুরো কমপ্লিট করেছো সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট। যখন তুমি স্কুলে রেজিস্ট্রেশন আনতে গেছিলে তখন কিন্তু তোমাদেরকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, একটা ডিপ্লোমা সার্টিফিকেট, একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো যেটা দেওয়া হয়েছিল ওটাই ডিপ্লোমা সার্টিফিকেট। ডিপ্লোমা সার্টিফিকেটের মাথায় কিন্তু লেখা থাকবে ডিপ্লোমা সার্টিফিকেট বলে, তুমি একটুখানি চেক করে নাও।
নেক্সট কোশ্চেন হচ্ছে পুরোটা কমপ্লিট করার পর লাস্ট স্টেপে সাবমিট হচ্ছে না। ওই যে যেটা নিয়ে আমি কথা বললাম সবার ফার্স্টে, এটা নিয়ে আমি কথা বলে নিয়েছি যে ফোর্থ স্টেপে কিন্তু তোমাদের সাবমিট হচ্ছে না। কেউ কেউ রয়েছে 3 দিন 4 দিন ধরে ঘুরছে কিন্তু সাবমিট হচ্ছে না। তো এইটাও হচ্ছে সার্ভারের সমস্যা, একটু তোমরা টাইম দাও, এই মানে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আমি কালকেই একজনের ফর্ম ফিল আপ করেছি, পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা একটু চেষ্টা করো, তোমাদেরটাও হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ইভিএস কিন্তু সাবজেক্টের মধ্যে পড়ে না। আচ্ছা, ইভিএস মিন্স এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টের মধ্যে পড়ে না, তাহলে এই সাবজেক্টটা সবাই নেয় কেন? আর তোমাদের যে কনফিউশন রয়েছে, এইচএস এ বেস্ট অফ 5 কিন্তু কাউন্ট করা হয়। যারা পুরোনো দিনে মানে পুরোনো ইয়ারে এক্সাম দিয়েছো তাদের কিন্তু এইচএস এর 2টো সাবজেক্ট এক্সট্রা ছিল অ্যাডিশনাল হিসাবে। এখন যারা কারেন্ট তাদের কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে একটা থাকে এক্সট্রা সাবজেক্ট, ঠিক আছে? সেটা ইভিএস হোক বা যাই হোক না কেন, সেটা কিন্তু সাবজেক্টের মধ্যে কাউন্ট হবে। বেস্ট অফ 5 কিন্তু কাউন্ট করা হতো, কিন্তু এইখানে মানে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সব যত অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে সেগুলোও কিন্তু কাউন্ট করতে বলা হয়েছে। তাই তোমার অ্যাডিশনাল সাবজেক্টটা ইভিএস হোক বা যা সাবজেক্ট হোক না কেন, সেটাকে তুমি পাস করো ইয়া ফেল করো, যেই মার্কসটা পেয়েছো সেটা কিন্তু বেস্ট অফ 5 এর যে মার্কসটা রয়েছে সেটার সাথে কাউন্ট করে টোটাল যত হচ্ছে তত মার্কসই কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, দিদি এইচএস এ পাস সার্টিফিকেট আপলোড না করলে কি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে? দেখো, ক্যান্সেল হবে কিনা সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু নোটিশে কিন্তু লেখা রয়েছে মার্কশিটের সাথে পাস সার্টিফিকেটটাও আপলোড করতে। তাই যেহেতু তুমি আপলোড করোনি, একটু ওয়েট করো, যখন কারেকশন উইন্ডো খুলবে তখন তুমি পাস সার্টিফিকেটটা আপলোড করে দেবে, ঠিক আছে? তোমাদের নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটা কি দেবো? হ্যাঁ, এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। তো তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যত কোয়ারিজ ছিল আমি চেষ্টা করেছি তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করার। এছাড়া যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে বা আরও কিছু কোয়েশ্চেন থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া WBHRBর হেল্পলাইন নাম্বারটা কিন্তু আমি দিয়েছিলাম, সেখানেও তোমরা কল করতে পারো। জানি সেখানে 200-300টা কল করার পরে গিয়ে হয়তো একটা কল লাগছে ভাগ্যক্রমে। তো আমি চেষ্টা করেছি যতটা আমি জানি বা যতটা আমার নলেজে রয়েছে সেখান থেকে তোমাদের যত ফর্ম ফিল আপ সংক্রান্ত যত কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজগুলো ক্লিয়ার করার। এছাড়া যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। টিল দেন, বাই।